সীমান্ত থেকে ঢুকছে কোটি কোটি টাকার অবৈধ ভারত। ভারত পাচারকালে বিপুল পরিমাণ বাংলাদেশ থেকে ভারতে পাচার নিয়ে কড়া অবস্থানে বিজেপি। ভারত বাংলাদেশের বর্ডারে এমনভাবে চোরাচালান হতো যেগুলো আপনারা কখনোই দেখেননি। প্রতিদিন এই বর্ডার দিয়ে লাখ লাখ কোটি টাকার পণ্য পাচার হয়। এই দুর্ধর্ষ স্টাইলের চোরাচালান দেখলে আপনি নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না। শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী অনেক সাহসিকতার পরিচয় দিচ্ছে। তারা বিএসএফ এর চোখে চোখ রেখে জবাব দিচ্ছে। এমনকি ভারতীয় চোরা কারবারিদের দিকে গুলি ছুটছে বিজিবি। আওয়ামী লীগ সরকার থাকাকালীন ভারত বাংলাদেশের বর্ডার হয়ে উঠেছিল চোরা কারবারিদের আঁতরঘর, যেখানে যুক্ত থাকত স্থানীয় চোরা কারবারি, রাজনীতিবিদ, পুলিশ এবং দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী। অনেক সময় প্রতিদিন যত পণ্য চোরাচালান হতো তার পরিমাণ এবং মূল্য আটকে ওঠার মতো। বিশেষ করে চিনি চোরাচালানের জন্য বাংলাদেশের চিনি শিল্প প্রায় ধ্বংসের মুখে। এছাড়া দেশে প্রতিনিয়ত ঢুকছে বিপুল পরিমাণে মাদক দ্রব্য, এমনকি ভয়াবহ বিস্ফোরক দ্রব্য চোরাচালান হচ্ছে। কিন্তু সীমান্তে কিভাবে করা হয় এই চোরাচালান, কারা কারা জড়িত থাকে এই চোরাচালানে, এই সবকিছু দেখবেন আজকের এই ভিডিওতে। ছাত্র জনতার আন্দোলনের তোপের মুখে পড়ে দেশ ছেড়ে পালিয়েছে স্বৈরাচার শেখ হাসিনা, যার কারণে দলীয় নেতাদের সীমান্তে চোরা চালানো বন্ধ রয়েছে। সেই সাথে বিজিবি আছে কঠোর অবস্থানে। তবে এর আগে বিশাল এক চক্রের মাধ্যমে নিয়ন্ত্রিত হতো সীমান্তের চোরা চালানগুলো। সমকাল পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, সিলেট জেলার 6টি উপজেলার প্রায় শতাধিক পয়েন্ট দিয়ে স্মাগলিং করা হতো। সীমান্তরক্ষী এবং আইন শৃঙ্খলা বাহিনীদের ম্যানেজ করে দীর্ঘদিন ধরে চোরাচালান হয়ে আসছে। যারা ম্যানেজ করতে না পারে তারাই কেবল ধরা পড়ে পুলিশ এবং বিজিবির হাতে। চোরাচালানের পণ্য পরিবহনে জড়িত রয়েছে হাজার খানেক লোকের দল, যাদেরকে নিয়ন্ত্রণ করে থাকে রাজনৈতিক নেতারা এবং সীমান্তে বসবাসকারী প্রভাবশালীরা। তারা প্রতিনিয়ত সীমান্ত দিয়ে গরু, মহিষ, বিভিন্ন ধরনের মাদক, চিনি, মশলা, মটরশুটি, শাড়ি, 3 পিস, সিগারেট, বিস্কুট, প্রসাধনী সহ বিভিন্ন পণ্য ভারত থেকে নিয়ে আসছে। গোয়েনঘাট সীমান্তে চোরাচালানে প্রায় 15টি স্পট রয়েছে। এই সকল চোরাচালান পয়েন্ট নিয়ন্ত্রণ করে ভাদালপাড়ের কয়েকজন বাসিন্দা। থানা পুলিশের নাম করে তারা 5-6 জন লোক লাইনম্যান হিসেবে চোরা কারবারিদের কাছ থেকে টাকা আদায় করে। কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ, বরণসিদ্ধিপুর, মাছেরগাঁও, উদমা, লামাগ্রাম এবং তুরুং সীমান্ত দিয়েও চোরাচালান হয়। তবে সিংহভাগ পণ্য আসে বরণসিদ্ধিপুর সীমান্ত দিয়ে। কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত ছাড়া সোনারখেউ, বড়ইগ্রাম, ভালুকমারা, ডেয়াটিলা, ডাউকেরগুল, বাকালছোড়া, নারায়ণপুর সহ 20টি স্পট দিয়ে এই চোরাচালান সংঘটিত হয়ে থাকে। মানবজমিন পত্রিকার একটি প্রতিবেদনে বলা হয়, চোরা কারবারিদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে সুনামগঞ্জের মধ্যনগর সীমান্ত এলাকা। সেখানে চোরাচালান এবং মাদক থামানো যাচ্ছে না। আগের থেকে অনেক বেশি বেপরোয়া হয়ে উঠেছে চোরাচালান সিন্ডিকেট। রাজস্ব ফাঁকি দিয়ে প্রতি রাতে সীমান্তের কাঁটাতার কেটে এই চোরাচালান করা হয়। ভারত থেকে প্রচুর পরিমাণে গরু এবং মাদকদ্রব্য বাংলাদেশে প্রবেশ করছে। এছাড়াও প্রচুর পরিমাণে কসমেটিক্স, শাড়ি, কাপড়, কাঁচা সুপারি এবং চা পাতা বাংলাদেশে প্রবেশ করছে। অন্যদিকে এই সীমান্ত দিয়েই বাংলাদেশ থেকে সুপারি, ছোলা বুট এবং মটরশুটি ইত্যাদি ভারতে পাচার করা হচ্ছে। অনুসন্ধানে জানা গেছে এই সংঘবদ্ধ পাচার চক্রটি বিজিবি ও মধ্যনগর থানার ওসিকে ম্যানেজ করে প্রকাশ্যে এসব কাজ করছে। এছাড়া মহেশখোলা, কাইটকোড়া, বড়াইবাড়ি, গুলগাঁও, রূপনগর ও কান্ডাপাড়ায় বেশ কয়েকটি সংঘবদ্ধ চক্র প্রকাশ্যে এই সকল পাচার কাজ চালিয়ে যাচ্ছে। এই সকল পয়েন্টের মাধ্যমে প্রতিদিন কোটি কোটি টাকার পণ্য ঢুকছে বাংলাদেশে। এর পাশাপাশি বাংলাদেশি পণ্য পাচার হচ্ছে ভারতে। এই চোরা কারবার রাতে এবং দিনে সমান গতিতে চলছে। এক কথায় চোরা কারবারিদের স্বর্গরাজ্য হচ্ছে মধ্য সীমান্ত। আর এক অদৃশ্য কারণে নিশ্চুপ ছিল আইন শৃঙ্খলা বাহিনী। বিশেষ করে সন্ধ্যাবেলায় উপজেলার মহেশখালী হতে মধ্যনগর জেলার রাস্তা দিয়ে চোরাচালানের হাজার হাজার গরু, মহিষ পাচার করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। এছাড়া সুপারি সহ বিভিন্ন দ্রব্য ভারতে পাচার করার জন্য শত শত সেলু ইঞ্জিন চালিত ট্রলি এই রাস্তায় চলাচল করে। স্থানীয়রা বলেন, যেভাবে প্রতি রাতে গরু, মহিষ, মদ, গাঁজা এবং ইয়াবা এবং বিভিন্ন মাদকদ্রব্য বাংলাদেশে ঢুকছে, তাতে এলাকার যুব সমাজ পুরোপুরি নষ্ট হয়ে যাচ্ছে। থানা, পুলিশ এবং স্থানীয় কিছু নামধারী সাংবাদিক বিপুল পরিমাণে টাকার ভাগ বাটোয়ারা পাচ্ছেন, যার কারণে প্রকাশ্যে এসব চোরাচালান হচ্ছে এবং স্থানীয় বাসিন্দারা এই বিষয়ে ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করেছে। দেশের অন্যতম সেরা চিনি আমদানিকারক ও প্রক্রিয়াজাত প্রতিষ্ঠান মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রির এক কর্মকর্তা জানিয়েছেন, চোরাচালানের কারণে স্থানীয়ভাবে পরিশোধিত চিনি চাহিদা মারাত্মকভাবে কমে গিয়েছে। অবৈধভাবে ভারত থেকে যে চিনি আনা হচ্ছে তার পরিমাণ প্রায় 7 লক্ষ টন। তাছাড়া প্রথম আলোর পত্রিকার একটি প্রতিবেদনে বলা হয়েছে, সীমান্তের শতাধিক পয়েন্ট দিয়ে প্রচুর পরিমাণে ভারতীয়
ভারতীয় চিনি বাংলাদেশে প্রবেশ করছে। চট্টগ্রামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চিনি জব্দ করেছে জেলা প্রশাসন। সিলেট থেকে এই সকল চিনি সারা দেশে পৌঁছে দিতে ছাত্রলীগের 4 নেতা সবথেকে বেশি সক্রিয় ছিল। এই 4 জন হলো জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক সোহেল সিরাজ, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাইম আহমেদ এবং সিলেট সরকারি কলেজের ছাত্রলীগের সভাপতি এবং সিলেট সিটি কর্পোরেশনের 32 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রুহেল আহমেদ। এই প্রতিবেদনে বলা হয়েছে, সিলেটের জকিগঞ্জ, কালাইঘাট, গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার সীমান্তবর্তী এলাকার শতাধিক স্থান দিয়ে ভারতীয় চিনি বাংলাদেশে ঢুকত। সাধারণত শুকনো মৌসুমে হাঁটা পথে এবং মোটরসাইকেলে আর বর্ষা মৌসুমে নৌকার সাহায্যে পণ্য চোরাচালান করা হয়। এই চোরাচালানে প্রায় 1000 জন সম্পৃক্ত। পরবর্তীতে এই চিনি ট্রাকে করে সারা দেশে নিরাপদে পৌঁছে দিত ছাত্রলীগের এই 4 জন নেতা। এই 4 জন ছাত্রলীগ নেতা তাদের সহকারীদের নিয়ে ট্রাকের আগে পিছে প্রাইভেট কার এবং মোটরসাইকেল দিয়ে সুরক্ষা দিত। চোরাচালানে যারা তদারকি করত তাদেরকে বলা হতো পাইলট। কুড়িগ্রামের ব্রৌমারী সীমান্তে পাইলট প্রথার মাধ্যমে চোরাচালান হচ্ছে দীর্ঘদিন ধরে। চোরাচালানের 2 জন পাইলট প্রথম আলোকে বলেছে, গরু চালান এবং বিভিন্ন পণ্য চালানের জন্য মাসিক বিপুল পরিমাণে চাঁদা দিতে হতো স্থানীয় থানাকে। সীমান্তবর্তী উপজেলা হওয়ায় আগে থেকেই বৌমারীতে মাদকদ্রব্য পাচারের রুট ছিল। তবে 2021 সালে পুলিশ এবং গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে বলা হয়, বৌমারী উপজেলা বাংলাদেশের ইয়াবা পাচারের নতুন পথ। মিয়ানমারের ইয়াবা চালান এই পথ দিয়ে বাংলাদেশে ঢুকছে। মিয়ানমারের মাদকদ্রব্যগুলো বাংলাদেশে পাচার করার জন্য ভারতের মিজোরাম এবং ত্রিপুরাকে রুট করেছে তারা। সমকাল পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, ভারতীয় পণ্য চোরাচালানের অন্যতম পথ সিলেটের দনা সীমান্ত। এই দনা সীমান্ত নতুন করে আলোচনায় আসে বিচারপতি মানিককে আটক করার পর। এতদিন দনা সীমান্তকে চোরাচালানের পথ হিসেবে বিবেচনা করা হলেও পরবর্তীতে জানা যায় এই রাস্তা দিয়ে মানুষ পাচার করা হয়। চোরাচালানে যারা জড়িত তারা 1000 থেকে লক্ষ টাকার বিনিময়ে মানব পাচার করে থাকে। এই চক্রের সদস্য ছাড়া কেউ সেখানে ঢুকতে পারে না। চোরাচালান কিংবা মানব পাচার তাদের হাত ধরেই করতে হয়, এমনটাই জানিয়েছে স্থানীয় সুশীল সমাজের মানুষেরা। এমনকি বিজিবিকে তাদের সাহায্য নিয়ে চলতে হয়। এই দনা সীমান্তে যেতে হয় মিকিরপাড়া গ্রামের মধ্য দিয়ে। কখনো কাঁটাতারের বেড়া কেটে কিংবা কাঁটাতারের উপর দিয়ে পণ্য চোরাচালান করা হয়ে থাকে। এই পয়েন্ট দিয়ে ভারত পাড়ি জমান জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ সহ অনেক আওয়ামী লীগ নেতাকর্মী এই পয়েন্ট দিয়ে পালিয়েছে। ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে নিহত হয়েছে। এই চোরা কারবারিরা মানুষ পাচার করতে লক্ষ টাকা পর্যন্ত নিয়ে থাকেন, যেমনটা নিয়েছে বিচারপতি মানিকের কাছ থেকে। সরকার পতনের পর এই সকল সীমান্ত দিয়ে সাবেক আওয়ামী লীগের নেতারা এবং স্থানীয় জনপ্রতিনিধিরা গোপনে ভারতে পালিয়ে গিয়েছে। তাদের বেশিরভাগই ভারতের শিলংয়ে অবস্থান করছে। এই শিলং যাওয়ার পথে দুর্ঘটনায় মারা যান ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান। বন্ধুরা, এভাবেই ভারত বাংলাদেশ সীমান্তের হাজার হাজার পয়েন্টে চোরাচালান হচ্ছে। এই চোরাচালানগুলো বন্ধ করতে সরকারকে কি করতে হবে বলে আপনার মনে হয়? আপনার মতামত কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে বন্ধুদেরকে জানিয়ে দিন। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।